আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বেলডাঙ্গায় অশান্তির তদন্তে এনআইএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে এনআইএ, এফআইআর দায়ের করে তদন্ত শুরু এনআইএ এর। আরো ডিটেইল আপডেট নেব, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, বেলডাঙ্গার বাসিন্দা, পেশায় শ্রমিক হিসেবে তিনি কাজ করতেন ঝাড়খণ্ডে, এবং আলাউদ্দিন শেখের নাম। তার অস্বাভাবিক মৃত্যু হয় এবং মৃত্যুকে ঘিরে বেশ কিছু বিষয়, বেশ কিছু খবর ছড়িয়ে পড়ে বেলডাঙ্গা এলাকাতে। এবং 16ই জানুয়ারি যে সকাল থেকে বেলডাঙ্গা অশান্ত হয়েছিল, সেই ঘটনার তদন্ত শুরু করলো এনআইএ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ তদন্ত শুরু করেছে। এবং ইতিমধ্যে এনআইএ সূত্রে খবর যে এই বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি দফায় দফায় যেভাবে বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছিল, রণক্ষেত্রে চেহারা নিয়েছিল, জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগী যে ঘটনাগুলো ঘটেছিল তার তদন্ত কিন্তু এনআইএ করবে। ইতিমধ্যে এনআইএর তরফে এফআইআরও করা হয়েছে। আমরা এনআইএ সূত্রে খবর জানিয়ে রাখবো, এর আগে কলকাতা হাইকোর্টে যখন এই বেলডাঙ্গা অশান্তি নিয়ে যখন মামলা হয়েছিল, সেক্ষেত্রে হাইকোর্টের যে অবজারভেশন ছিল, তাহলে হাইকোর্ট স্পষ্ট করেছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি চায় তাহলে এনআইএ কে তদন্ত করাতে পারে। এবং আমরা দেখলাম যে এই পর্যবেক্ষণেরই কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পাওয়ার পরই এনআইএর তরফে এফআইআর করে বেলডাঙ্গার অশান্তি নিয়ে তারা তদন্ত শুরু করলো। বেশ।